তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কথা মোলামা সংগঠনের ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, বিএনপি সহ প্রত্যেকটা পূজা মণ্ডপ হিন্দুদের বাড়ি আমরা পাহারা দেব। কোনো অকারেন্স তৈরি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেন ব্যাহত করতে না পারে। আর উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে এসপি অফিস থেকে, যারা প্রশাসনিক লোক আছেন আপনারা মনিটর করবেন কে এইগুলির উস্কানি ছড়ায়। ওরা আমাদের বাংলাদেশি ভাই, ওদের জানমাল নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব আমাদের। ওরা আমাদের মেহমান। আল্লাহ তাআলা কে বলবেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন সংখ্যা লঘুদের উপর যদি সংখ্যা গরিষ্ঠরা অত্যাচার নির্যাতন করে, আমি রসুল নিজে সংখ্যালঘুদের পক্ষ হইয়া, সনাতন ধর্মের পক্ষ হইয়া আল্লাহর দরবারে মামলা করব। আমাদের বাঁচার উপায় আছে? আমাদের কোনো সন্তান, কোনো ছাত্র, কোনো মানুষ অমুসলিমদের কোনো আঘাত করবেন না। তাদেরকে সকালবেলা যে মুরব্বী হয় তাকে নমস্কার দেন। অনেক অমুসলিম আছে উকিল, অনেক অমুসলিম আছে শিক্ষিত, তাদেরকে শ্রদ্ধা জানান। আজকে 3টা মানুষ ইসলাম কবুল করেছেন, কারণ কি? নিশ্চয় এই নন্দীগ্রামের আশেপাশের লোক আপনারা সবচেয়ে ভদ্র, মার্জিত, চরিত্রবান। তাছাড়া এই অমুসলিমরা ঈমান আনতে পারতেন না। প্রমাণ হয়ে গেল, প্রমাণ। সুস্থ আছেন তো আপনারা? তাহলে আসুন আমরা কোরআনে ঢুকি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন শুনি। কোরআনটা হলো আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। পুরা কোরআন একদিক আর এই আয়াতটা একদিক। পুরা কোরআন এক পাল্লায়, এই আয়াত আর এক পাল্লায়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ বক্তব্য দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার একমাত্র কাজ হলো রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করা। তাহলে রসুলের আদর্শ কি কি? কোনদিন কোন ইমাম কি তালিকা দিয়েছে আপনাদেরকে? তাহলে ইমামতি যারা করলেন কেন তালিকা দিলেন না? আপনি রসুলের সুন্নত মানতে কোন মানুষ, তাহলে এই মানুষগুলোকে, মুক্তাদিগুলা কেন সুন্নতের তালিকা দিলেন না? কথা বলেন, কেন তালিকা দিলেন না? রসুলের আদর্শর তালিকা দিতে হবে, সুন্নতের তালিকা দিতে হবে। শুধু 12ই রবিউল উদযাপনের জন্য ইয়া নবী কয়া জিলেপি খালি রসুলের আদর্শ মানা যায় না। সবচেয়ে মারাত্মক কথা, আমার আল্লাহ বলছেন তোমরা যদি আখিরাতে আযাব থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। এরপরে আবার আল্লাহ রসুল হাদিস বলেছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমাদের ভিতরে যারা আমার সুন্নাতকে ভালোবাসবা, আমি রসুল আমাকে তোমরা তাহলে ভালোবাসলে। যারা সুন্নাত ভালোবাসবে, আমার নবী বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর আমি রসুল একসাথে বেহেশতে থাকবো। সুবহানাল্লাহ। সুন্নত মানলি
কার সাথে? রসুলের সাথে জান্নাতে যাওয়া মানে কি? রসুল থাকবেন সামনে, তামাম সুন্নাতের অনুসারী তারা যাবে রসুলের পেছনে পেছনে জান্নাতে ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুলের কোন সুন্নাত মানবেন, কোনটা মানবেন না, তার কি তালিকা আছে? সব সুন্নাত মানতে হবে। রসুলের যদি 1000 সুন্নাত থাকে, কয় হাজার? খুব স্ট্রিক্টলি শুনবেন, রসুলের যদি 1000 সুন্নাত থাকে, 1 নাম্বার সুন্নাত কোনটি বলেন তো? 1 নাম্বার সুন্নাত হলো কোরআন দিয়া রসুল 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর শাসন করেছেন। এটা হলে 1 নাম্বার সুন্নাত। এখন রসুল আবার আরেকটা হাদিস বলেছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাত যদি জিন্দা করতে পারে। কি সুন্নাত? মরা বোঝেন? সুন্নাত কি হয়ে গেছে? মরে গেছে, নাই। এই সুন্নাত যদি জীবিত করে পারে, মিয়াতা শাহিদেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। তে মরা সুন্নাত কোনটা? দাড়ি, বহু মানুষের দাড়ি আছে। টুপি, কোটি কোটি মানুষের টুপি। পাঞ্জাবি, বহু মানুষের আছে। দাড়ি, বহু মানুষের। জুব্বা, বহু মানুষের। মেসাক করা, বহু মানুষের। কথা ঠিক কিনা? খাতনা করা, খাতনা ছাড়া মানুষ নাই ইমানদারের ভেতর। কথা ঠিক কিনা? তাহলে তসবিহ ঠেলা কোনটা সুন্নত? আমরা জোহরের সুন্নত পড়ি, আসর পড়ি, এশা পড়ি, মাগরিব পড়ি। কথা ঠিক কিনা? তাহলে সব সুন্নতি আছে। মেসাক 2-3টা করে পকেটত আছে, তাই এগুলো তো মরেনি। তাহলে মরা কোনটা? কোরআন দিয়া পৃথিবী চালাছে রসুল, এই সুন্নত মরে গেছে। কতক্ষণ এই আওয়াজ ধরে করলেন কি আপনারা? এই সুন্নত কি হয়ে গেছে? মরে। এই সুন্নত যে মরে গেছে, এই সুন্নত জীবিত করতে গিয়া কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন রসুল বলছেন। তাহলে 100 গলা কাটা মানে 100 জন মানুষ মৃত্যুবরণ করলে যে যন্ত্রণা, এই কাজ যারা করবে তাদের উপর থেকে এইরকম গজব, বিপদ, মুসিবত চলে যাবে। এই কথা কয় ঠিক? সেই দিন তো মামলা খাচ্ছেন। কতক্ষণ সর্ষের জমি শুয়ে ছিলেন, বাড়ির ঘুম পাড়ার পারেননি। এই 5ই আগস্টে যদি এই সরকার যদি বিদায় না হতো, এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোক গ্রেপ্তার হলো না। আবার ছেলের তালিকা হয়ে গেছে। ওই গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। আওয়ামী লীগ দলের কিছু লোকজন কমিটি বানিয়ে দিচ্ছে যে বিএনপি, জামাত, অন্য দলের লোকেরা কে কোনটি সমাবেশত যায়, কে মিটিং করে, ওরা মিটিংত না বসতি ফোন করে কয়া দেয়। খালি ঘরের মধ্যে ঢুকিছে, 1 গাড়ি পুলিশ আইয়া অ্যারেস্ট। আমি আপনাদেরকে বলতে চাই, 100 গলা কাটা শহীদের সওয়াব যারা নিতে চান তাদেরকে কাজ করতে হবে। কার পক্ষে? কোরআনের পক্ষে। আমার পক্ষে নয়, কোনো দলের পক্ষ নয়। কার পক্ষে? কোরআনের পক্ষে কাজ করলে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, সুদ বন্ধ হবে, মদ বন্ধ হবে, গরু চুরি বন্ধ হবে, হুন্ডা চুরি বন্ধ হবে, মসজিদের জুতা চুরি বন্ধ হবে। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, বিজেপি, কোটি কোটি আর্মি, তারপরে জুতা মসজিদের মধ্যে লিয়া দা মুসল্লি নামাজ পড়ে, তা মুসল্লি থাকে বাইরে, জুতা এইভাবে ধরে আগে ঢুকায়। এই কথা একটা চোরের হাত কাটলে চোরের বাপে জুতা হাত দেবে না।
কিন্তু ওই হাত কাটার আইন যে ঢাকাত কায়েম করবি, তাহলে তো এতগুলা টাকা দুর্নীতি করে পারবে না। আমির হোসেন আমুর বাড়ির 5 কোটি টাকা বাড়াছে, গণভবনের 16,000 কোটি টাকা, মুমতাজের আলমারির থেকে হাজার হাজার বান্ডি। এই কতক্ষণ রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দুর্নীতি করে শেষ করছে 49,000 কোটি টাকা। এই টাকা যদি ইউরিয়া সার আলুর যদি ভর্তুকি দিত 6 টাকা কেজি আলু, ইউরিয়া সার লাগতো 150 টাকা বস্তা। কি যারা শপথের সাথে গাদ্দারি করেছে, যেদিন এমপি নির্বাচন হয়, যেদিন শপথ হয়, রাষ্ট্রপতি মাথার রুমাল দিয়ে শপথ পাঠ করাছেন, ওনারা বলেছেন আমরা রাষ্ট্র সম্পদে কোনো হস্তক্ষেপ করব না, জনগণের অধিকার আদায় করব। সব স্বীকারোক্তি করে ওই দিন থেকে মারা শুরু করছে। এই লোকগুলি কি 100 গলা কাটা শহীদের সব পাবি? ওই তাহাজ্জুদের দোয়াই দিয়ে, নামাজের দোয়াই দিয়ে, 560টা মসজিদের দোয়াই দিয়ে। কতক্ষণ তুমি এত যায় নামাজ খোঁজো, গণভবন দখল হলো, এত মাছ দেখালো, হাঁস দেখালো, চাদর দেখালো, তোমার পরনের শাড়ি দেখালো, কেউ তো যায় নামাজ দেখালো না। কতক্ষণ কথা কি আপনাকে 100 গলা কাটা শহীদের সওয়াব নিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, দুনিয়ার মুসলিম, আলিম উলামা যেখানে, আলিম উলামা যেখানে, কোরআনের আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখন বলবেন হুজুর তাহলে রসুলের আদর্শ মানে লাভ কি? কোরআনের আইন কায়েম করলে লাভ কি? কথা ঠিক কিনা? শোনেন, আপনাকে বেজার হচ্ছেন, আমি কোরআন বলবো, তারপর আপনাদের বুঝাবো। আমি মনে করেন 5 তারিখের পর থেকে পুরা বাংলাদেশে প্রায় প্রতিদিন 4টে করে মাহফিল করতেছি। আমি খুবই কষ্টে আছি, আমার কথা বন্ধ হয় প্রায়। এই সাকোয়াত ভাই কালকে ফোন দিয়েছে, আমি উত্তর দিতেই পারিনি, কিন্তু পরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এদিকে আকাশের পানি, আপনাদের এখানে পানি হয়নি। উনি কি বলছিলেন মাহফিল করা সম্ভব নয়। আমি সাকোয়াত ভাইকে বললাম, ভাই আজকে যদি মাহফিল না করেন আর আমার কোনো ডেট নাই, আপনি করেন আল্লাহ ভরসা করে। করছে ভাই গ্রামের সব মানুষ করছে বন্ধ করো, আমি একলা করে তো বিপদ। আমি না, থামেন, আল্লাহ হয়তো সুযোগ দিতে পারে। কি কথা ঠিক কিনা? আপনাদের এই সোনার টুকরা চাঁদ মুখ আরশে আজিম থেকে আল্লাহ দেখছেন। এখানে যারা বসে আছেন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তাদেরকে অবলম্বন করছেন। তাহলে আমরা কেন বলছি আল কোরআনের আলো সংসদের আলো? কেন বলছি যে সংসদে কোরআনের আলো গেলে কি হবে একটু শোনেন। আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, তাই না? আচ্ছা, সংসদ ভবন মানে ঢাকা। ভাই কথা বলেন না, কি হবে? আপনি কি কথা বলেন? ফোন ব্যথা করি, 500 টাকার ফোন হারাতে আপনার অত মাথা ব্যথা কেন? আপনার কথা বোঝা লাগবে। মৌলবীরা কথা বুঝবার চায় না, চাচি গেছে 10-12 জন উঠে গেছে মুন্সিরা, যে মুন্সি উঠে গেছে ইসলাম চাই না। কয়দিন আর ভেলাপ মারে ইমামতি করে খাবো তোরা? খুতবা আজকে কিবার গেল? আগামীকাল খুতবা শোনেননি আপনারা? খুতবাতুল আহকামে সানি খুতবাত আল্লাহর রসুলের একটা হাদিস আছে,
ওয়া সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতানাল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। আছে না নাই? আমি 46 বছর ইমামতি করি। আমি 1976 সনে দাখিল পাস। 1976 সন, 2 বছর গ্যাপ দেয়া 9 মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে 9 মাস, আর 1 বছর গেছে আমার আপগ্রেড ভর্তি হয়। আমি বলছি আব্বাকে, আব্বা মাদ্রাসাত পড়বো। আমার বড় ভাই বলছে না হাই স্কুলত পড়ো। শুরুতে আমার যুদ্ধ করা লাগিছে ভাই। 2 বছর গ্যাপ দিয়া 76 সনে দাখিল পাস। অথচ এই ব্যক্তি 14টা মামলা দিছে। 46 বছর, আমি 10 বছর আমার আব্বার সাথে বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা। 1989 সনে জামাতের রোকন কেন্দ্রীয় মোট নেতা আমাকে চেনে। এ আপনাদের জয়পুর হাটের কৃতি সন্তান মরহুম আব্বাস আলী খান। আমি ওনার পাশে কমপক্ষে 40 বার নামাজ পড়েছি। ওনার বক্তৃতা আমি কমপক্ষে 30 বার শুনেছি। বাংলাদেশের এক নিয়ামত, আল্লাহ যেন ওনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি ওনাকে কোনোদিন হাসতে দেখিনি, কোনোদিন হাসতে দেখিনি। কি ভাবুক, যিনি পাকিস্তান আমলের শিক্ষামন্ত্রী ছিলেন, অথচ জামাত করার কারণে কত আর কি দাম, অথচ পিচ্ছি নেতারে ডান বাঁয়ের দল করে, তাই সমাজের শের কেটারি। একটা পোস্টাল আমাকে লোকের নাম দেয় না। আমাকে দিলি কোচে আপনাকে দিলি পুলিশ আসবি, এখন দেশে আয় ধর, আয় ধর, কথা কন না। আমিয়া উমারের ভয়ে 1 বোতল মদ আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছে। আমরা কোন নেতার আদর্শ মানি না, আমরা কোন নেতা প্রতিষ্ঠিত করতে চাই না, আমরা চাই ইসলামকে। কাকে? ইসলাম যদি আসে কোন দলের ক্ষতি হবে না। চোরের হাত কাটবি। এই যে ছাড়েরা, আমাদের দেশের পুলিশেরা শীতের মধ্যে কুয়াশা, তারই মধ্যে পেট্রোল ডিউটি দেয়, কি ভাই দেন না? আহা হা, ওই পেট্রোল ডিউটির সময় তাদের গায়ে ঘাম, এর শিশির পরে, ঘুম নাই, টুপে আমরা রাত্রে যাই। আমি বলি ভাই, আপনাদেরকে যদি আপনার মা এসে এই সময় দেখতো, বলতো আমি পেটটাই নষ্ট করেছি। তুমি যদি ভিক্ষা করে খাও, তাও বাড়ির যা ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ওনারা কষ্ট করে কত আমাদের নিরাপত্তা দেন, কিন্তু এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রপতি এসে তাদেরকে নিজের মনে করে ব্যবহার করে তাদের আসল অধিকার থেকে বঞ্চিত করেছে। ওই ঢাকায় যদি হাত কাটার আইন চালু হয়, সমস্ত পুলিশেরা থানার মধ্যে, ফাঁড়ির মধ্যে শুয়ে থাকবে। এখানে হুন্ডা রেখে 7 দিন বাড়ি চলে যাবে মানুষ, হুন্ডা উঠি পরে থাকবি, একটা পাম্প ছেড়ে দেওয়ার লোক থাকবে। টাকা খায় কোনটি ভোট দেন? 8 টাকা খাবেন? খবরদার। ওটা বদরের যুদ্ধ তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে, আর বাংলাদেশের যুদ্ধ হলো ব্যালট দিয়ে। আপনি ব্যালট নেবেন, 2 হাতত, 1 হাতত ব্যালট, 1 হাতত ছিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। ভেতরে ঢুকবেন, এমন জায়গায় মারবেন ছিল, 5:30 6টার মধ্যে দেখা যাবি কে জিতলো কে হারলো। আর এই কয় বছর ভোট আছে, যদি সিংকে নেতা বিএনপি জামাতের দাঁড়াবের চায়, ভোটের 1 মাস আগে ধরে লেজাত হয়। দয়া করছে, তুই যদি ভোট করিস তাহলে তুই গুম, আর যদি না করিস তাহলে তুই এটি থেকে ওয়াদা দিয়া তোর বোনের বাড়ির দিয়ে থাকবো। কথা কি কারেক্ট? তাহলে এই কথা কি এখন কর সুযোগ পাচ্ছি না? 5 বছর 16 বছর আগে পাচ্ছিলেন? পাগল কি রে, মঞ্চ তো আবার এসে কেউ নেতারা কয়, হুজুর দেখে শুনে কথা বলেন। তখন আমি কোরআন শরীফ মেলে কই, ভাই তাহলে আপনি পরে আমাকে কয়া দেন, আমি শুনে শুনে কম।
তোর বাপের আত্মাই তো জানে না রে, তোর বাপ আত্মাই জানে না, তোর মাও দোয়া কুনুত জানে না। তুই গোসলের ফরজ জানিস না, তুই এসে নেতাগিরি করিচ্ছ। এটা কথা হবে? আমাকে পুতুলের মতো লাশ আছে, সেই লাশনের থেকে আমরা বাঁচিয়ে গেছি কার রহমত। তাহলে আসুন, আমরা কেন ইসলামী রাষ্ট্র করতে চাই, আসুন কেন ইসলাম কায়েম করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার কর। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আমাদের কাছে এটা প্রিয় হচ্ছে। তাহলে যেহেতু ইসলাম আমরা মেনে নিতে পারিনি, আমরা আল্লাহর বান্দাই নয়। কথা বল। আমি আওয়ামীবাদ, লেনিনবাদ, মাওসেতুংবাদ, হিটলারবাদ, ইহুদিবাদ, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপর সেকুলারিজম সব বাদ মানলাম, কিন্তু আমি ইসলামকে বাদ দিলাম, ইবাদত করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ সব করলাম, কিন্তু ইসলামকে প্রত্যাখ্যান করলাম। আমার আল্লাহ বলছেন কি করলে তুমি? আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় সঠিক রায় কোরআনের কোথাও নাই। সঠিক রায় আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ যদি তোমরা মেনে নাও, অন্য কোনো জীবন ব্যবস্থা মেনে নাও, তারই আন্ডারে যদি ইবাদত করো, আমি আল্লাহ ইউকবালা মিনহু ইউকবালা মিনহু ইউকবালা মিনহু, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করব না। এই হুজুর কি, এই কুষ্টা কি? তার ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? এই যেরকম আছে। তার ইসলাম ছাড়া অন্য কিছু মানে নিয়ে আপনি মাথার টুপি দিয়ে, দাড়ি দিয়ে, হজ করে, উমরা করে, ইতিকাফ করে, মানুষক দান করে, মসজিদ করে, তাহাজ্জুদ করে মনে করছেন আমি জান্নাতে গেছি। আপনার বাপেও যেতে পারবে না। উনি কি আশা করছে আমি উমরাত গেছিলাম 6 বার, হজরে আসওয়াদ চুমা দিছি। এই বলে কে বলে না? আল্লাহ জিবরাইল বলছে, জিবরাইল এর কথা শুনে তো আমারই ভয় ধরে গেল রে। হজরে আসওয়াদ চুমা দিছে, ই বোধে জান্নাতে যাবি, কিন্তু আমি আল্লাহ বলতেছি এই বান্দা যদি হজরে আসওয়াদ পাথর যদি গিলেও যদি খায়, এর একটা গুনাহ মাফ করবে কে? পাথরের শক্তি আছে? আপনার দাসত্বের উপর, ইবাদতের উপর, গোলামের উপর আপনাকে আল্লাহ মাফ করবে। এই কথা বলেন না? তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার সুযোগ আছে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা, দান খয়রাত, মসজিদ, মাদ্রাসা সব যা আছে থাক, আমরা 5 বছর আগে ইসলাম বিজয় করব। ইসলাম বিজয় করলে জুম্মার বেতন সরকার দিবি, মাদ্রাসার বেতন কে দিবি? সরকার দিবি। চুরি সরকার বন্ধ করবি, জেনা সরকার বন্ধ করবি, ইয়াবাদাই খাবি 80টা বেত্রা ঘাট, যাই ঘুষ খাবি তার চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এই কথা কর। গতকাল কি একজন উপদেষ্টা বলেছে ফেসবুকে যে কেউ যদি ঘুষ খায় চাকরি বরখাস্ত, 3 বছর জেল। এগুলা শুনে কেউ কেউ করছে এগুলো কবি কেনা, আমি 70,000 টাকা দেবো, আমার লেখা নাই, পড়া নাই, জ্ঞান নেই, বুদ্ধি নাই, তা ওই রেজিস্ট্রি অফিসের ওই সাব রেজিস্ট্রার চেয়ার দেওয়া বসে থেকে
মিশে পেঁয়াজ ধরবি না, এটার দাতার যে ভাব দেখেছি এটা দলিল হবে না। তোর রাত্রে দাঁত 1.5 লাখ টাকা দিলে ওটা আগেই সই করে ছেড়ে দিস। কথা কি কথা কন? তাহলে আগে ইসলাম বিজয় করলে আপনি ইবাদত করে শান্তি পাবেন। এখানে যত মানুষ আছে প্রায় মানুষের 10-12 বছরের বেটারা, শতকরা 3 জন ছাড়া প্রায় মানুষের বেটারা বেনামাজি। কথা কন? বহু হুজুররা আমাকে বলে, হুজুর না পানি ভরা দেন, হুজুর বেটাকে নামাজই পড়ে না। কথা কন? যাদের ছেলে পেলে আছে 8ম শ্রেণীর থেকে ভার্সিটি পর্যন্ত, এই বাবাদেরকে আমি বলবো, আপনার সন্তানকে যদি জান্নাতি চরিত্রবান বানাতে চান তাহলে ইসলামী ছাত্র শিবিরের সাথে আপনি অ্যাড করে দেন। কথা কি? শিবিরের নাম তো লেওয়াই যায়নি, জামাতের নাম তো কতি ধরে, সাইদিন নামে দোয়া করার বুদ্ধি নেই। কেরে আমি যদি আওয়ামী লীগ করতাম, এই বাগমারার এক হুজুর দোয়া করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। কি বাইরে শোনেন না আপনারা? আপনারা ধরলেন না? শয়তান একটা দেশ স্বাধীন করলো, তাকে হত্যা করতে তুই করছু, যারা হত্যা করতে তাকে জান্নাতুল ফেরদাউসের কথা কথা। আমি এটা যেদিন শুনেছি আমার এমন হচ্ছিল যে অগজা খুঁজে লারিবার কর্ম। আবার শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি একটা বড় জুয়ান শিক্ষা প্রতিমন্ত্রী ছিল, বিশাল জুয়ান। উনি আবার করছে কি, মাবুদ জাতির জনক বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ জায়গায় স্থান দাও। এটা কি কর ভাষা? তাহলে ওর কেউ শিখে দিছে, কিন্তু ওটা কে বার করে দিছে? তাহলে এতগুলা মানুষের জন্য দোয়া করিস আর সাইদিন নাম নিলি, তখন এক নেতা আসে মাইক্রোফোন এই দিক সরিয়ে করছে, বেটা কানের পট্টি গরম করে দেবে। আয় আয় দে গরম করে যায়। ইসলাম 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 যদি বিজয় করা না হয়, এদেশের মানুষের একটা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। ইসলামকে আপনারা বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, কবুল করুক আল্লাহ। এখন বক্তৃতা এটাই, এখন ওই তসবি ঠেলার সোয়াব চলে গেছে ভাইছে। আল্লাহ রসুল বলছেন, আল জান্নাতু জিলালিস সায়ুব, তরবারির নিচে জান্নাত, তসবির দানার নিচে জান্নাত নাই। আমরা তো তরবারিরা সন্ত্রাসী করবো না, আমরা চাচ্ছি এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। ইসলাম বিজয় হলে কারো অসুবিধা হবে? কারো অসুবিধা হবে? প্রমাণ আপনাদের এখানে প্রমাণ দিল আল্লাহ। দেখো কি সুযোগ আমি দিয়েছি, 3 জন অমুসলিম, একটা ছেলে সহ স্বামী স্ত্রী, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম কবুল করেছে। আচ্ছা ভাই, আপনারা এখানে আছেন অনেক শিক্ষিত লোক, আপনারা কি দোয়া চান না আমাদের কাছে বা হুজুরের কাছে, বিভিন্ন মানুষের কাছে দোয়া চায়? আমার ইনচার্জ ভাই, আপনার নাম কি? বাহ, মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আমার এনারাও দোয়া চায়, হুজুর দোয়া করবেন হুজুর যাতে ইমানের মৃত্যু হয়। আচ্ছা, ইমানের মৃত্যু হয়, মৃত্যু চাওয়া এটা কি সঠিক ভাষা? এটা কোনো কোরআনের ভাষা নয়। ইমানের মৃত্যু চাওয়া যাবে না। আল্লাহ মরতে বলেছেন মুসলমান হয়। আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে? এই কথাগুলিকে আল্লাহ শুনছেন না? আচ্ছা, আল্লাহর কাছে যাতে কোনো মাধ্যম লাগা, একটা এমপি একটা নেতার কাছে যাতে এই 16 বছরে 4টা নেতা ধরলে গিয়ে ওর ফিসা পাওয়া গেছে, কিন্তু আমার আল্লাহ বলছেন না, আমার কাছে যাতে তোমাদের কোনো মাধ্যম লাগবে না,